আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, হাই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত আজকে চাকরিহারা শিক্ষিকা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের টপার রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছেন। এই দুর্নীতির জন্য তার চাকরি চলে যাচ্ছে। এত কিছুর পরও মুখ্যমন্ত্রী বলছেন সবার চাকরি খেয়েছে বিজেপি। একবার ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা। একবারও এই কথা বলতে লজ্জা লাগলো না। এরপরেও মানবিকতার কথা বলছেন মুখ্যমন্ত্রী। শুনুন আরো কি বলছেন চাকরিহারা শিক্ষিকারা। 16 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। একটা মানুষের কতবার তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন? একবার এত লড়াই করে এত আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি, আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া হয়েছে। তো এর একটা মানুষের কতবার একটা কিছু, সবকিছুরই তো একটা বিরতি আছে। আজকে আমি 6 বছর 7 বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি, সেটা যে আমি এখন পরীক্ষা দিয়ে সেই একই মার্কস পাবো সেটা কি আমি বলতে পারবো? আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমে হাইকোর্টেই থাকাকালীন অবস্থায়, এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো, তাহলে আমার মনে হয় না যে এটা দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা গড়াতো। কি বলবো, আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশাহত। আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না, এখনো ভাবনা চিন্তায় আসেইনি। অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে? অন্তত মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না। কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে, সত্যি যখন বললো যে আমরা সত্যি আশা হতো, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব। আমাদের সামনে এখন কি আসতে চলেছে, কি হবে না আছে, আমরা সত্যি দিশেহারা। আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।